আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ধৈর্য অবলম্বন করো। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে যারা ধৈর্য অবলম্বনকারী হয়, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফে যখন প্রবেশ করলেন, যে হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর পেকে পেকে জমিনের মধ্যে পড়তে আছে। যে ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই ছাগল বকরিতে দুগ্ধ দিতে আছে। হালিমা স্বামীকে ডাক দিয়ে বলতে যে, স্বামী গো, আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। আমি রাত্রে যে স্বপ্নটা দেখেছি, আজকে ওই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। আমাকে বলেছে, ওই সন্তানটিকে পাইলে তোমার এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। আজকে আমি বাড়িতে প্রমাণ পাইতেছি, আমার এই পৃথিবীতে মঙ্গল শুরু হয়ে গেছে। আমার প্রতি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হতে লেগেছে। আমার বাড়িতে আমার আল্লাহ উন্নতি আপনার দিতে আরম্ভ করেছে। আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়ে গেছে। আর যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, তাদের স্বপ্ন কখনো ভুল হয় না। আজকে বর্তমানে আমরা যে স্বপ্ন দেখি, রাত্রিবেলায় দেখলাম একটা, আর সকালবেলায় হয়ে গেল অন্যটা। স্বপ্নে দেখে আমি মরুভূমিতে ঘুরতে গিয়ে একটা সোনার পাতলা পেয়েছি, সকালবেলা দেখছে হাড়া নাই, কিছুই নাই। কথা বলেন না, এরম হয়। এক হাজী সাহেব বুঝলেন, বিছানায় পেশাব করে দেয়, বিছানায় পেশাব করে দেয়, রাগ করে জান দিতে যাচ্ছে যে আর এই জীবন রাখবো না, বুড়া হয়ে গেলাম, বয়স হয়ে গেল, তবুও বিছানায় পেশাব বন্ধ হইল না, জান দিয়ে দিব। মৌলভী সাহেব বলতেছে, কি ব্যাপার, আপনি দড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? বলে, জীবন দিয়ে দিব, রাখবো না। কারণ? বলে, বিছানায় পেশাব করে দিই। বলে, কেমন করে পেশাব করে? বলে, রাত্রিবেলা ঘুমায়া থাকে, স্বপ্নের মাধ্যমে দেখতে পাই আমি বাথরুমে পেশাব করছি, সকালবেলায় উঠে দেখি বিছানায় পেশাব করেছি। কথা বুঝলেন না? হাজী সাহেব এই কথা বলতে আছে। বলে, পেশাবটা কেমন ভাবে করেন? বলে, আমাকে লোকে বলে পেশাব করো, আমি করি। বলে, যখন এবার স্বপ্নে বলবে লোকে পেশাব করো, আপনি বলবেন টাকা দিয়ে তো পেশাব করবো। আজকে টাকাও দিবে না, পেশাবও করবেন না, কারণ টাকা হচ্ছে ডিফিকাল্টি ব্যাপার, কেউ কাউকে দিতে চাই না। এবার রাত্রিবেলায় বিছানায় শুয়েছে, স্বপ্নে বলছে পেশাব কর, বলছে করবো না। বলে, কেন? বলে, টাকা দে। বলে, টাকা দিব না, পেশাব তোকে করতে হবে। বলে, না করবো না। বলে, পেশাব করবি না? না। বলে, দাঁড়া। লেগেছে তারতে খেজুর গাছে উঠে গেছে। বলে, এই নাম। বলছে, নামবো না। বলছে, আমরা কি উঠতে পারবো না? বলে, পারলে পারে উঠে যা। এবার ওরাও খেজুর গাছে উঠছে, ওকে ধরবে। এবার শয়তানে বলছে, হাজী তোমার কি বুদ্ধি পাইছো না? তোমাকে তারা ধরে ফেললে মারবে, তোমাকে পেশাব করাবে। অতএব আমার কাছে একটা যুক্তি আছে, তোমাকে দিছি। বলে, কি যুক্তি বলো? বলে, তুমি আছো ওপরে, তারা আছে নিচে। আজকে তুমি যদি পায়খানা করে দাও, তাদের মাথায় পড়বে, মুখে পড়বে, তারা তোমাকে ধরার জন্য উঠবে না। এবার হাজী বলছে, যুক্তি তো ভালো আছে। অমনি বাবা পায়খানা ফিরতে আরম্ভ করে দিয়েছে। ও মনে করছে তাদের মুখে মাথায় পড়ছে, কিন্তু আসলে সে পায়খানা বিছানাই করছে। কথা বুঝতে পারলেন না? আসলে সে পায়খানা বিছানাই করেছে। বাবা, স্বপ্ন দেখছে এক, আর বাস্তবে হচ্ছে আর এক। আমাদের স্বপ্ন বাবা এইরকম, কিন্তু মুমিন যারা হয়, মুত্তাকিন যারা হয়, সলেহীন যারা হয়, সলিহা যারা হয়, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। হালিমা হারিসকে বলতে যে, স্বামী গো, নবীকে একবার কোলে নিয়ে নাও, আর বাইরে থেকে ঘুরে আসো, আমি ততক্ষণাৎ নবীর জন্য একটা দোলনা বানায়া দিই। এবার আমার হারে আমার নবীকে নিয়ে বাইরে গেছে। এবার দোলনা তখনকার আমলে কাপড়ের ছিল, শাড়ির ছিল, আঁচলের ছিল, চাদরের ছিল। একদিক বেঁধে দিত চালাই, আর একদিক এই দিকে চালাই বেঁধে দিত। এবার হারিস কিন্তু বাইরে গিয়েছে, সঙ্গে সঙ্গে বাড়িতে এসেছে। বলছে, বিবি রে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, সাধারণ বাচ্চার চাইতে আলাদা। বলে, কেমন? বলে, আমি যখন বাইরে গেলাম, বাচ্চার একটা হাত ছুটে গিয়েছিল, আর ওই হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত দলতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতে যায়, স্বামী গো, আপনি তো এতক্ষণে বুঝতে পারলেন, আমি ওই মক্কাতেই বুঝে গিয়েছিলাম। বলে, কেমন করে বুঝলে? বলে, আমি যখন আমার ওই মোহাম্মদকে আমার স্তন পান করাইলাম, দুগ্ধ পান করাইলাম, তখন আমি লক্ষ্য করলাম আমার শরীরে যত অসুস্থতা ছিল, সব অসুস্থতা দূর হয়ে গিয়েছিল। ও গো প্রাণের স্বামী,
আজকে যখন আমার বাড়িতে আসলো, খেজুর গাছে খেজুর পড়ছে, আজকে ছাগল বকরিতে দুগ্ধ দিচ্ছে, এটাও নবীর মজেজা। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার সুবহানাল্লাহ। এই দেখেন একজন ভাই আমার 100 টাকা দান করেছে, এইভাবে টুকটুক করে দিতে থাকলে তো চাওয়ার দরকার নাই, জীবনে জালসা চলবে নাকি বলে? যে যেটা পারবেন টুকটুক করে দিতে থাকেন, জালসাও আগিয়ে যাবে। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। বেরাদার, আমার মা হালিমা তোর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 5 বছর বাবা আপনার লালন পালন হয়েছিল। আপনি বলবেন তাইফে 2 বছর লালন পালন করত, কিন্তু হালিমার বাড়িতে 5 বছর কেন ছিল? কারণ 2 বছর পরে মক্কা নগরে আপনার দিয়ে যাওয়ার জন্য হালিমা এসেছিল, কিন্তু সেই আমলে মক্কা নগরে একটা দুর্যোগ চলতেছিল, একটা ভাইরাস এসে গিয়েছিল। এই জন্য আমিনা বলেছিল, হালিমা নবীকে তোমার বাড়িতে রেখে দাও, যদি মক্কা নগরে আমার সন্তানকে যদি কোনো রকম এই দুর্যোগ গ্রাস করে, আমার সন্তান অসুস্থ হয়ে যাবে, অতএব তাকে তোমার কাছে রেখে দাও। যেমনটি আপনাদের আমাদের কাছে বাবা 2020 সালে একটা ভাইরাস এসেছিল, যেটার নাম হলো করোনা, নাকি বলে না? আসেনি? এসেছিল বাবারে। এটা চলছে বাবা 1500, হ্যাঁ এটা 1500তম কি জাস্ট ঈদে মিলাদুন নবী। আপনাদের ইমাম সাহেব বললেন, মৌলানা সাহেবরা সবাই জানে, মাস্টার ডাক্তার উকিল হাকিম জানে, কিন্তু বাবা এটা হিজরি চলছে 1447 হিজরি, নাকি? যে 1447 হিজরি। হ্যাঁ বাবা 1500 হিজরিতে ইমামে মেহেদি কিন্তু আসার কথা আছে রে বাবা। মুজাদ্দিদের আপনার মিল্লাত, আপনার ইমামে আপনার মেহেদি, ইমামে মেহেদি আসার কথা আছে 1500 হিজরিতে। কিতাবের মধ্যে উল্লেখিত আছে যে 500 বছর পর পর পৃথিবীর পরিবর্তন ঘটে। পরিবর্তন বোঝেন? পৃথিবীর পরিবর্তন ঘটে 500 বছর পর পর। নদী হয় আপনার ডাঙা, আর ডাঙা হয় নদী, আপনার মাঠ হয় গ্রাম, গ্রাম হয় মাঠ। এইরকম 500 বছর পর পর কিন্তু পরিবর্তন হয়। আমরা দেখেছি ওই কালোখালী এমন একটা জায়গা ছিল, সারা আপনার বাজার ছিল, বস্তি ছিল, দোকান মাকান ছিল। আজকে ওই জায়গাটা আপনার কূপ হয়ে গেছে, পানি কোনো সময় শুকায় না। আজকে যেগুলা গ্রাম ছিল ওইগুলা মরুভূমি হয়ে গেছে, বাংলাদেশের বর্ডার হয়ে গেছে। বাবারে 500 বছর পর পর পৃথিবীর পরিবর্তন ঘটে। যেই দিনে 1500 আপনার চলে আসবে, সেই দিনও কোনো না কোনো জায়গায় আপনার পৃথিবীর পরিবর্তন ঘটবে, ইমামে মেহেদি চলে আসবে। বাবা আমরা জানি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নাকি? কয় বছরে হুজুর?
40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা আমরা জানি। কিন্তু আমার নবীজি যেই দিন থেকে জগতের মধ্যে এসেছিলেন, সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই 40 বছর নবুয়তে, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা কিন্তু শরীয়তের কোনো দলিল নয় রে বাবা। এইটা স্কুল সাবজেক্টে পাওয়া যায়, মাদ্রাসা সাবজেক্টে পাওয়া যায়। আমরা আলিয়া বোর্ডের ছাত্র, আলিয়া বোর্ডে পড়েছি বাবা। হাদিস আছে, জালালাইন আছে, তফসির আছে, এইগুলাতে দেখা যায় 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এই কথাটা লেখা আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা এই 40 বছরে নবী আপনার নবী হয়েছে এইটা প্রাধান্য দেয় না। কারণ সারা জাহান যখন তৈরি হয়েছে তার আগে থেকে আমার নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি 5.5 বছর বয়সে ইসলাম প্রচার করেছে, একজনকে কালেমা পড়িয়েছে। ওই আপনার বান্দাটা ছিল আপনার এক মন্দিরের পুরোহিত। সে তাওরাত ইনজিল জবুরে কিন্তু শুনেছিল, পড়েছিল যে একজন নবী জগতের মধ্যে আসবে, একটা কালেমার দাওয়াত দিবে, একটা ধর্ম নিয়ে আসবে, যেই ধর্মটার নাম হবে ইসলাম। আর ওটাই হবে পৃথিবীর মধ্যে সত্যর ধর্ম, ওটাই হবে পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম। ওই একটাই ধর্ম ইসলাম, দ্বিতীয় কোনো ধর্ম না। এই জন্য ওই পুরোহিত আমার নবীর হাতে হাত দিয়ে কালমা পড়েছিল। আমার নবী বলেছিলেন, পুরোহিত শোনো, আজকে তোমার কালেমা পড়ার এত দ্রুত তোমার ইচ্ছা কারণটা কি? ওই পুরোহিত বলেছিল, শোনো গো, আজকে আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, প্রচার করবে, সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি না। অতএব এখনই আপনি কালেমা পড়িয়ে না। আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, মুনাফিক হয়ে মারা যেতে চাই না। সঙ্গে সঙ্গে আমার নবীজি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ে নিয়েছিল। বাবাজি ভাইরা, আজকে যে কালেমার দাওয়াত আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, আজকে যে মাথায় টুপি আমরা দিচ্ছি, আজকে যে আমরা রাসূলুল্লাহ সুন্নাত রেখেছি, আজকে যে আমরা পাঞ্জাবি পরেছি, আজকে নবী ছাড়া কারো দ্বারা সম্ভব হতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমার বেয়াদবি মাফ করবেন। নবী আমার বললেন, কি কথা বলো? বলে, হুজুর গো, আজকে আমাদের ইসলাম ধর্মটা সত্যের ধর্ম না মিথ্যার ধর্ম? নবী আমার বললেন, বেশক সত্যের ধর্ম। বলে, হুজুর গো, যদি ইসলাম ধর্মটা সত্যের ধর্ম হয়, তবে আমরা লুকায়িত ভাবে ছুপায়িত ভাবে কেন ইসলামের প্রচার প্রসার করছে? তবে আমরা লুকিয়ে লুকিয়ে কেন নামাজ পড়ছি? একটা সময় ছিল যেই সময়ে নবী আমার সাহাবীদেরকে নিয়ে লুকিয়ে নামাজ পড়তেন, কারণ কাফেরেরা পাথরে আঘাত করত, উটের ভুঁড়ি চাপাইয়া দিত, এই জন্য লুকিয়ে নামাজটা পড়তো। আবু বকর প্রশ্ন করেছে, হুজুর গো, যদি আমার ইসলাম ধর্ম সত্য হয়, তবে কেন আমি লুকায়িত ভাবে নামাজ পড়ব? তবে কেন আমি লুকায়িত ভাবে ইসলামের প্রচার করব? হুজুর একবার অর্ডার দিয়ে দেয়, আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করব। আমার নবী বললে, আবু বকর, আজকে যদি ইসলামের প্রচার প্রকাশ্যে করা যায়, ওই কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার করবে, ওই অত্যাচার সহ্য করতে পারবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ইসলাম প্রচার করতে যাইয়া যদি আমার জানও চলে যায়, প্রাণও চলে যায়, তবুও আমি রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামটা অতি সহজে আসে না রে ভাই। আজকে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, আজকে আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হয় না, আজকে আমাদের সন্তানদের ইয়েতিম করতে হয় না, বিবিদেরকে আজকে আমাদের বিধবা বানাইতে হয় না, শুধুমাত্র মসজিদে যাইতে হয় আল্লাহর ইবাদত করতে, ওটাই আমাদের দ্বারা সম্ভব হয় না। ফজরের আজান হয়, হাইয়া আলাস সালাত, মুসল্লি আপনার ল্যাপের চাপা দিয়া বলে, ইমাম মসজিদ তোরাই চালা। কথা বললেন না? এখন মসজিদ বলছে হাইয়া আলাস সালাহ, মুসল্লি বলছে ইমাম মসজিদ তোরাই মসজিদ চালা। ফজরে এসে মসজিদে হাজিরে দিতে পারে না। রাত্রি 12টা মধ্যরাত্রিতে আমার নবী শুধু খবর পাঠিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে। সঙ্গে সঙ্গে দেখে না আমার বিবি বিধবা হয়ে যাবে, দেখে না আমার সন্তান এতিম হয়ে যাবে, দেখে নাই আমি তো যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। শুধু দেখেছেন তালোয়ারটা কোথায়, শুধু দেখেছেন ঢালটা কোথায়, ওই ঢাল আর তালোয়ার নিয়ে
যুদ্ধের ময়দানে গিয়েছে, আজকে তিনারা শহীদ হয়ে জান্নাতের মধ্যে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সকল সাহাবীকে একত্রিত করলেন আর বললেন, শোনো রে সাহাবীরা, আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে হবে। যাও যাও তোমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করো। আবু বকর সিদ্দিক হাত কানা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করার জন্য। এই বলিয়া সবাই যখন নিজের নিজের বাড়িতে যায়, আজকে এই জায়গায় মাহফিল হলো, যখন মাহফিল শেষ হবে সবাই তো বাড়িতে যাবে নাকি যাবে না? যাবে। সবাই যখন বাড়ির দিকে যায়, হঠাৎ করে বৃষ্টির মতো আবু বকরের শরীরে যেন পাথর পড়তে আছে। ওই পাথরের আঘাতে আবু বকরের শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বকর বলতেছে, রে কাফেরের দলের, আজকে আমাকে পাথরের আঘাত করো, কারণটা কি? কাফেরেরা বলে, আবু বকর শোনো, আজকে তুমি নবীকে সঙ্গ দিয়েছ, নবীকে সাপোর্ট করেছ, ইসলামের প্রচার করব বলেছ। আবু বকর তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও, আমরা পাথর মারা বন্ধ করে দিব। আবু বকর বলেছিল, কাফেরেরা শোনো রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি পাথরের আঘাত করো, আমি আবু বকর নবীর সঙ্গ ছাড়ব না। সুবহানাল্লাহ। এই দেখেন মহিলাদের দিক থেকে দান এসেছে। আল্লাহ জানো আমার মা বোনদের দানকে কবুল করে, সকলে বলেন আমির। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। কাফেরেরা মনে করলো হয়তো আবু বকরের রক্ত শর্ট হয়ে গেছে, এ আবু বকর আর বাঁচবে না, চলো আমরা পালিয়ে যাই। এবার সবাই যখন চলে গেল, কিছুক্ষণ পরে আবু বকরের জ্ঞানটা ফিরেছে। এবার বাড়িতে যখন পৌঁছেছে, আবু বকরের মা বলতে যে, বেটারে আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে আছে কেন? বলে, মা আজকে নবীকে সঙ্গ দিয়েছি বলে আজকে আমাকে কাফেরেরা পাথরের আঘাত করেছে। আবু বকর বলল, মা গো, আমার শরীরে এত ব্যথা বেদনা যন্ত্রণা আমি যেন সহ্য করতে পারি না। মা জননী গরম পানি করে নিয়ে এসে ওই আবু বকরের শরীরে যেন সেদ করতে আছে। আমার আবু বকর বলছে, মা গো, গরম পানি দিয়ে আমার ব্যথা দূর হবে না, মলম দিয়ে আমার ব্যথা দূর হবে না, আজকে দাওয়া খেলে আমার ব্যথা দূর হবে না, একবার আমার নবীজির কাছে চলো। মা আমার নবীজিকে যদি একবার প্রাণ ভরে দেখে নি, আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ঘাড়খানা ধরিয়া যেন আমার নবীজির কাছে গেলেন। আমার নবীজিকে দেখিয়া আবু বকর কত জায়গাগুলোকে যেন ঢাকতে আছে। এবার আমার নবীজি বলতে যে, আবু বকর তোমার ক্ষত বিক্ষত জায়গা তুমি যতই ঢাকো না কেন, আমি নবী আমি সব কিছু জানি, এই জন্য তোমাকে বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করা যাবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন যাবে না? কারণ আমি তো পুরোপুরি সুস্থ, আপনাকে দেখিয়া আমার পুরো শরীরে ব্যথা বেদনা দূর হয়ে গেছে, আমি বর্তমানে সুস্থ। আবু বকর বর্ণনা করেছে, যখন আমার রোগ হইতো, যখন আমি অসুস্থ হইতাম, আমার দাওয়া লাগতো না, ওষুধ লাগতো না, আমার নবীকে দেখলে আমার অসুখ ভালো হয়ে যাইত। নবী আমার বললে, আবু বকর কাফেরদের যেভাবে অত্যাচার শুরু হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পয়গাম দিয়েছে, চিঠি দিয়েছে, যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে অজার নয়নে কান্না করে। নবী আমার বলে, আবু বকর কান্না কেন করো? আবু বকর বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাবেন, আমি আবু বকর আপনাকে না দেখিয়া কেমন করে থাকব? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে, তুমি আমার মদিনায় নিবানে নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার
দিনায় নিবানে নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পুরাণে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে নবী আমার মদিনায় নিবানে আল্লাহ জানো সকলকে মদিনা যাওয়ার তৌফিক ইনায়াত করে সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমির সুম্মা আমিন।